বণিক স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দূরবর্তী এক স্থানে যাওয়ার প্রস্তুতি নিল। আর মহিলাটি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাহাকে অত্যন্ত যত্ন সহকারে নদীর কূলের দিকে আনা হচ্ছিল। আর তাহাদের জন্য নদীর কূলে অপেক্ষা করছে এক বিশাল দৈত্যাকার জাহাজ। আর শুধুমাত্র তাহারা দুজনে নয়, অনেক ব্যক্তি তাহাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে উঠে পড়ল। তখন বণিকটি তার বিবিকে একথা বললেন, তুমি অতি যত্ন সহকারে জাহাজে উঠে পড়ো এবং তোমাকে অতি সাবধান হতে হবে। আর তোমাকে ভুল করলে কখনো চলবে না, কেননা অতি শীঘ্রই তোমার উদয় অতিক্রম করে খুব দ্রুতই একটি সন্তান এই দুনিয়ায় আগমন করবে। তখন বণিকের কথা শুনে ধীরে ধীরে তাহার স্ত্রী ও বণিকটি জাহাজে উঠতে লাগলো। আর দেখতে দেখতে জাহাজটি তার গন্তব্যের দিকে চলতে লাগলো। আর ওইদিকে জাহাজে থাকা সমস্ত ব্যক্তিগণ খুশিতে আত্মহারা হয়ে পড়লো, কারণ অনেক দূর পর তাহার দুর্গন্তব্যের উদ্দেশ্যে চলছে। আর জাহাজটি একাগ্রমণে দুর্গন্তব্যের উদ্দেশ্যে চলছিল। আর চলতে চলতে সমুদ্রের মাঝ বরাবর যখন জাহাজটি উপস্থিত হলো, আর দেখতে দেখতে দূর আকাশ কালো বর্ণ ধারণ করলো। আর দূর সমুদ্র থেকে বিশাল আকৃতির সামুদ্রিক ঝড় উঠতে লাগলো। আর বিশাল আকৃতির সেই সামুদ্রিক ঝড় দ্রুত গতিতে জাহাজের ঠিক নিকটে উপস্থিত হলে এবং প্রচন্ড ঝড়টির প্রচন্ড গতিতে জাহাজটি উল্টে গভীর সমুদ্রে তলিয়ে যেতে লাগলো। এবং জাহাজে থাকা সমস্ত ব্যক্তিদের কান্নাস্বরে ভেঙে পড়লো। আর তাহারা সকলে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। আর ধীরে ধীরে জাহাজটি পানির নিচে ডুবিয়ে যেতে লাগলো। তখন সেই মহিলাটির নিকটে একটি কাঠ দেখতে পেয়ে সেই কাঠটিকে আঁকড়িয়ে ধরে তাহার উপর উঠে বসলো। আর কাঠটি ভাসতে ভাসতে সমুদ্র কিনারের দিকে যেতে লাগলো। আর মহিলাটি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তাহার উদর ব্যথায় পূর্ণ হয়ে গেল এবং তিনি প্রচন্ড কষ্ট সহকারে সেই দূরবর্তী অবস্থায় একটি পুত্র সন্তান জন্ম দিলেন। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম সেই স্থানে উপস্থিত হলেন এবং তিনি সেখানে উপস্থিত হয়ে সেই মহিলাটির জান কবজ করে নিলেন। আর জান কবজ শেষে তিনি ঊর্ধ্ব আকাশে চলে যেতে লাগলেন। আর মুহূর্তের মধ্যে সেই নারীর প্রাণহীন দেহ কাঠের উপর থেকে পানিতে গড়িয়ে পড়লো এবং ভাসতে ভাসতে অন্যত্র চলে যেতে লাগলো। আর তখন সেই ছোট্ট বাচ্চা সব কাঠটি ঘুরতে ঘুরতে সমুদ্রের কিনারের নিকট উপস্থিত হলো এবং সেই সমুদ্রের কিনারে যখন কাঠটি আটকে রইলো, আর এইদিকে একটি বাঘ পানি পান করার উদ্দেশ্যে সেই নদীর কিনারার নিকট আসলে বাঘটি অতি দ্রুত সেই কাঠের উপরে চড়ে নিচু হয়ে সেই সমুদ্রের পানি পান করতে লাগলো। আর অলৌকিক ভাবে সেই বাঘটির দুগ্ধদয় একা থাকা সেই বালকটির মুখের নিকট উপস্থিত হলে আর সেই শিশুটি নিজের মায়ের দুগ্ধদয় মনে করে বাঘের সেই দুগ্ধদয় পান করতে লাগলো। এবং বাঘটির বাচ্চাটি মৃত্যুবরণ করার কারণে বাঘটি পরিপূর্ণ দুগ্ধে পরিপূর্ণ ছিল। আর বাঘটির পরিপূর্ণভাবে দুগ্ধ পান করার কোনরূপ বাচ্চা ছিল না বিদায় সেই বাঘটির দুগ্ধদয় বের না হওয়ার কারণে প্রচন্ড ব্যথা হয়েছিল। আর সেই শিশুটি যখন পরিপূর্ণভাবে দুগ্ধ পান শেষ করলো, তখন বাঘটি নিজেকে অত্যন্ত আরাম বোধ করলো। আর বাঘটি সেই শিশুকে মুখে তুলে নিয়ে সেই নির্জন বনের মধ্যে চলতে লাগলো। আর বাঘটি তাহার সেই শিশুটিকে নিজের মনে করে অতি যত্ন সহকারে লালন পালন করতে লাগলো এবং জঙ্গলের সমস্ত ভয়ঙ্কর প্রাণীদের থেকে তাহাকে রক্ষা করলো। এবং বাঘটি সেই শিশুটিকে দুগ্ধ পান করিয়ে তাহার কিছুটুকু আহার করার উদ্দেশ্যে বনের মধ্যে চলে যেত এবং পূর্ণভাবে বনের মধ্য থেকে আহার শেষ করে বাঘটি অতি দ্রুত সেই বাচ্চাটির নিকট উপস্থিত হয়ে তাহাকে তার সেই দুগ্ধ পান করিয়ে তাহার ক্ষুধা মেটাতো। আর এভাবে সেই বনের মধ্যে এক মায়াবী বাঘের লালন পালনে শিশুটি বড় হতে লাগলো। আর ধীরে ধীরে যখন শিশুটি অনেক বড় হয়ে গেল,